সকল শহীদ পরিবার এখনো তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রাস্তা থেকে এখনো শিক্ষিত দেওয়া হচ্ছে না, এখনো শহীদদের তালিকা তৈরি করা হয়নি, এখনো আমাদের যারা আহত পরিবার আছে তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা দেওয়া হচ্ছে না। আমরা ইসলামী ছাত্র শিবির থেকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আমাদের শহীদ পরিবারদেরকে স্বীকৃতি দিন, আমাদের যারা আহত যারা আছে তাদের দায়িত্ব নিন। ইসলামী ছাত্র শিবির আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আপনাদের সবাইকে প্রতিটি ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আমাদের রাষ্ট্রকে আমাদের মধ্যে যে ঐক্য আছে সেই ঐক্যকে যে ভাঙার চেষ্টা করছে, যারা অনৈক্য তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ জারি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা একটু গাড়িগুলো রয়েছে শৃঙ্খলা বিভাগকে অনুরোধ করবো একটু ছেড়ে দেবেন আপনারা এবং শৃঙ্খলার সাথে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্ত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। সম্মানিত ছাত্র সমাজ, আমাদের মধ্যে পর্যায়ে বর্তমানে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ পর্যায়ে বর্তমানে আসছেন আজিজুর রহমান আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্র শিবিরের এই গণমিছিলে উপস্থিত ছাত্র জনতা, আপনারা সকলেই জানেন সহস্রাধিক শহীদ, হাজার হাজার আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার পথে পুনরায় বাধা সৃষ্টি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি ইউনিট সরকারের নিষ্ক্রিয়তা এবং বিচার কার্যে দীর্ঘসূত্রিতা এর জন্য প্রধানতম দায়ী। পাশাপাশি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি যারা সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, বিচার কার্যালয়ে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ার দখল করে আছে, তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় দেখা দিয়েছে বাংলাদেশে। আমরা মনে করি তাদের দলীয় স্ট্যান্ড এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পুনরায় দেশে জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে, আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের আবার দৌরাত্ম দেখা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই যে ভারত আধিপত্যবাদ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জুলাই গণহত্যায় জড়িত ছিল, যে আধিপত্যবাদ শেখ হাসিনাকে এবং তাদের প্রেসক্রিপশনের জন্য তাদেরকে কোনো সময় দেখতে চায় না। আমরা আরো দাবি জানাই সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে আজহার ভাই সহ সকল রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। সকল শহীদ, আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। আমরা চাই সরকারের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আগামী দিনে শহীদদের স্বপ্নের আলোকে সম্প্রীতি এবং বৈষম্য দেশ গড়তে হলে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আপনাদেরকে সবাইকে আগামী দিনের আন্দোলনে উদাত্ত অংশগ্রহণের আহ্বান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আরে ভাই কি করে ভাই ছাত্র জনতা, আপনারা জানেন শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিচার কার্যের দীর্ঘসূত্রিতার কারণে আজকে সেই স্বৈরাচারী
তথাকথিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আমরা সরকার ব্যবস্থাকে বলতে চাই, এই স্বৈরাচার, এই খুনিদের বিচারের দ্রুত ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, লাখো শহীদের জীবনের বিনিময়ে আপনারা আজকে সরকার ব্যবস্থায় বসেছেন। সংগ্রামী ছাত্র সমাজ এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মানবাধিকার সম্পাদক সিফাত আলম ভাই। ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই ফ্যাসিস্ট আওয়ামী পতিত সরকার তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ রাখেনি। তারা বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের উপর হামলা করছে, তারা এখনো মাথা ছেড়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না। সংগ্রামী ছাত্র জনতা একটা মহল আমাদের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, ছাত্র জনতার কোন ঐক্যের ফাটল ধরানো যাবে না। যারাই আমাদের ঐক্যের ফাটল ধরানোর ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিতে হবে। সংগ্রামী ছাত্র জনতা, আজকের কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ কর না ভাই, শেষ কর না ভাই। এটা কোনো পরিবেশ হলো, এটা কোনো পরিবেশ করলেন। গণহত্যার মাধ্যমে প্রিয় বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে খুনি হাসিনার যে নজির পেশ করেছেন, আজকের এই গণ মিছিল থেকে আমরা তীব্র দাবি জানাতে চাই, খুনি হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। সংগ্রামী উপস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ভুলে গেলে চলবে না যে চেয়ারে বসে আছেন, এই চেয়ার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে। কাজেই খুনিদের বিচার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব সিফাতুল্লাহ ভাই। সংগ্রামী ছাত্র সমাজ, প্রিয় দেশবাসী, আজকে এমন এক দাবি নিয়ে আমাদেরকে শাহবাগে এসে দাঁড়াতে হয়েছে, যে দাবি আমরা ভেবেছিলাম আওয়ামী সরকার আমাদের বিরুদ্ধে গুলি চালিয়ে আমাদের ভাই আবু সাইদকে হত্যা করেছে, আমাদের ভাই ওয়াসিম সহ অসংখ্য ভাইকে হত্যা করেছে। আমরা ভেবেছিলাম অচিরেই এই সকল হত্যাকারী খুনিদের বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি। আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরো পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় না। আমরা দেখছি খুনি শেখ হাসিনা, তার কুলাঙ্গার সাঙ্গপাঙ্গরা, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপরে গুলি চালিয়ে হত্যা করছে। আমরা বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেয়া হবে না। সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা এখনো খুনিদেরকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন,
যদি বিচার নিশ্চিত না করতে পারেন, বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকবেন। সেই সাথে আমরা বলতে চাই, আমাদের কতিপয় রাজনীতিবিদ যারা ভিনদেশী সরকারের পক্ষে হয়ে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বাংলাদেশকে বড় রাজ্যে পরিণত করা আবার ষড়যন্ত্র করছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় যে আওয়ামী লীগকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ সব হবে, আমাদের সুযোগ দেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির 2006 সালের 28 অক্টোবর ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম রক্ত দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার চেষ্টা করছিল, সেই 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ছাত্র শিবির তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে ফ্যাসিবাদে আওয়ামী লীগকে ব্যর্থতায় পর্যবেসিত করতে সমর্থ হয়েছে। সমানভাবে ইসলামী ছাত্র শিবির এটাও সতর্ক করবে, এটা প্রমাণ করেছে বিগত দিনে সকল সক্ষমতা দিয়ে যারা ফ্যাসিবাদী রূপ ধারণ করতে চেয়েছিল ছাত্র শিবির তাদেরকে ছাড়ে নাই। আগামী দিনে যারা এইভাবে ফ্যাসিবাদ হইতে চাইবে তাদেরকে ছাত্র শিবির কোনোভাবেই ছাড়বে না। আমাদের এই আজকের গণমিছিল প্রমাণ করে, গণমিছিলের উপস্থিতি প্রমাণ করে ছাত্র শিবিরের 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে নির্যাতন এবং টর্চার আমাদের উপর গিয়েছে, আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে কর্মী পর্যন্ত যে নির্যাতন সয়ে যেতে হয়েছে, আমরা কোনোভাবে ছেড়ে দিই নাই, সামনেও কাউকে আমরা ছাড়বো না যদি আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চাই। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের আয়োজনের সভাপতি এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল, আজকের আয়োজনের মোহতারাম প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম ভাই। জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাই বক্তব্য নিয়ে আসছেন। প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত বিগত 15 বছর হত্যা, অর্থ পাচার, অরণ্যে পরিণত করা, আয়নাঘরের মতো যে নজির যারা রেখেছে, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের জুলাই গণ অভ্যুত্থানকালীন তাদের নেতৃত্বে যে গণহত্যা পরিচালিত হয়েছে, সেই গণহত্যার বিচারের দাবিতে আজকে এই ঐতিহাসিক গণমিছিলে আমাদের সাথে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ ও একান্ত উপস্থিতি ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী 6 মাস পেরিয়ে গেলেও আমরা এদেশে যারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে, এদেশে বাকশাল কায়েম করে তৎপরবর্তী এদেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করার নীলনকশা করেছিল, সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে, এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। আমরা কাল বিলম্ব দেখছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। আপনারা লক্ষ্য করেছেন বিগত 15 বছরে শুধুমাত্র
মাত্র দেশের টাকা বিদেশে পাচার করেছে 240 বিলিয়ন US ডলার তারা দেশের থেকে পাচার করেছে। কত টাকা যে তারা লুটপাট করেছে, লুণ্ঠন করেছে তার কোনো হদিস নাই। জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এ জমিনের প্রতি ইঞ্চি মাটিতে তারা লুটতরাজ, হত্যা, গুম আর খুনের রাজত্ব কায়েম করেছে। এ দোষরদের বিচার আমরা অনতিবিলম্বে দাবি করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিগত 15 বছরে 104 জন ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদেরকে হত্যা করা হয়েছে। এ সকল বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরে যাব না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা বিগত 6 মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরবরাহ থেকে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, ছিনতাই কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এ জাতির মধ্যে ঐক্যের বদলে তারা ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা এ জাতিকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক নেতাদের যদি সুবুদ্ধি উদয় না হয় তাহলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। আমরা বলতে চাই, এদেশ আমার, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রহরী হিসেবে ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা উত্তর ছাত্র জনতাকে নিয়ে গঠনমূলক কার্যক্রম আর অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে। সরকারকে আহ্বান জানাই, আপনারা সময় ক্ষেপণ করবেন না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই। আমরা আহাজারি শুনতে পাচ্ছি মায়েদের, যাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অর্থের কারণে কান্নাকাটি করছে। তাদের সন্তান মারা গিয়েছে, তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া অর্থ তারা এখনো পর্যন্ত হাতে পায়নি। শহীদ পরিবারের দায় দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রেও গরিবসী তারা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলার এই জমিনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য, ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই গণমিছিলে অংশগ্রহণ করার জন্য। আমরা ফ্যাসিবাদ